हरे कृष्ण। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो श्रीगुरुवैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। विद्या विनय सम्पन्न ब्राह्मण गोपीहस्तिना सुनिश्चित सपाके च पंडित समदर्शन। আমরা অনেকে ভক্ত হয়েছি, অনেকে হতে পারি না। এই ব্রহ্মাণ্ডে আমরা প্রভুর আজ্ঞায়, প্রভুর অনুমতিক্রমে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। যতই যাই কিছু করি না কেন, যতক্ষণ না আমরা সমদর্শন জ্ঞান না হয় ততক্ষণ আমাদের ভগবত দর্শন করা খুবই কষ্টকর হতে পারে। তাই বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গোপীহস্তিনা। একজন মানুষ যদি একটি হাতি একটি কুকুর তার কাছে সমান, একটি হাতিও যা একটি কুকুরও তা, একজন ব্রাহ্মণও যা একজন চণ্ডালও তা, তিনি হচ্ছে সমদর্শী। উদাহরণ ছোট্ট করে দিয়ে বলছি, দেখুন শিবানন্দ সেন প্রত্যেক বৎসর রথযাত্রাতে মহাপ্রভুকে দর্শন করতে যেতেন অনেকে ভক্ত নিয়ে। যখন যেতেন তার কুকুরও তার সঙ্গে করে নিয়ে যেতেন বা কুকুর যেতেন। সেই কুকুর যখন নদী বেড়েছিল, নদীকে পার হতে ছিল, তখনই কুকুরকে পার করবে না নৌকোতে মাঝি, কেন না নৌকোটা অপবিত্র হয়ে যাবেন। আর সন্ন্যাসীরাও বলছেন যে কুকুরকে নিয়ে যাওয়াটা তোমার ঠিক হয় না শিবানন্দ সেন, তবু কুকুরকে নিয়ে গিয়েছিলেন। তাহলে সেখানে সন্ন্যাসী হয়েও সমদর্শন ভাব ছিল না। মহাপ্রভু কতটা শিক্ষা দিয়েছেন দেখুন। সেই কুকুরকে পার করতে গিয়ে সেখানে বেশি কর দিতে হয়েছিল, নৌকোটাকে আবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হয়েছিল। পরে কুকুরকে পার করানোর পরে সন্ন্যাসীরা গিয়েছিলেন সেই নৌকায়। সন্ন্যাসীদের যাওয়ার আগে, ভক্তদের যাওয়ার আগে, সবাই যাওয়ার আগে কুকুরটি মহাপ্রভুর সান্নিধ্যে পৌঁছে গিয়েছিলেন। আর কুকুরটি মহাপ্রভুর সান্নিধ্যে মহাপ্রভু প্রসাদী, জগন্নাথের প্রসাদী নারকেল নিলেন, সেই নারকেল প্রসাদ খাচ্ছেন, লাফাচ্ছেন। আর মহাপ্রভু নিজেই বললেন, কুকুর বলতো কৃষ্ণ, বলতো কৃষ্ণ। তখন কুকুর লাফিয়ে লাফিয়ে সেই জগন্নাথের নারকেল প্রসাদ পাচ্ছেন আর কুকুরটি কৃষ্ণ কৃষ্ণ বলছেন। তাহলে মহাপ্রভু এখানে কি শিক্ষা দিচ্ছেন? তাহলে কেমন জীবের প্রতি কেমন কতটা সহিষ্ণুতা, কতটা সমদর্শন ভাব। আমরা যদি সেই জ্ঞান থাকে, কুকুরকে কুকুর জ্ঞান থাকে, মানুষকে মানুষ জ্ঞান থাকে, চণ্ডালকে চণ্ডাল জ্ঞান থাকে, সন্ন্যাসীকে সন্ন্যাসী জ্ঞান থাকে, তাহলে কিন্তু ভগবত দর্শন করা, ভগবত পাদপদ্মে যাওয়া অনেক কষ্টকর আছে। তাই এখানে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন। যিনি বিদ্বান হবেন তিনি বিনয় সম্পন্ন হবেন। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গোপীহস্তিনা সুনিশ্চিত সপাকে চ পণ্ডিত সমদর্শনম। মহাপ্রভুর সেই শ্রী হাতে কুকুরটি প্রসাদ পেয়ে তিনি সশরীরে বৈকুণ্ঠে যাত্রা করছেন। সমস্ত ভক্তগণ দূর থেকে দর্শন করলেন যে আমরা যে কুকুরকে নিন্দা করেছিলাম সেই কুকুরটি স্বয়ং মহাপ্রভুর সান্নিধ্যে এসে গেছেন, মহাপ্রভুর কৃপালাভ করলেন, কিন্তু আমরা তা পারলাম না। দূর থেকে সমস্ত ভক্তগণ অশ্রুজলে প্লাবিত হচ্ছেন আর কুকুরকে দেখলেন, কুকুর সশরীরে বৈকুণ্ঠে যাত্রা করলেন। তাহলে মহাপ্রভু এই শিক্ষা দিলেন, প্রত্যেককে আমাদের শিক্ষা দিলেন যে আমরা যেন কোনো প্রকারে দ্বৈত ভাব না করি। কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে সাধু, এই ভাব আমাদের না করে আমাদের ভজন করতে হবে। বলছেন সমর শত্রে চ মিত্রে চ তথা মানো অপমানো শীত উষ্ণ সুখ দুঃখ সমর সঙ্গ বিবর্জিত। যারা ভক্ত হবেন বা যারা আমরা ভক্ত হতে যাচ্ছি বা হব চিন্তা ভাবনা করেছি, আমাদের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা সমজ্ঞান থাকতে হবে, দুঃখ সুখ সমজ্ঞান থাকতে হবে, আমাদের ভালো মন্দ সবসময় সমান জ্ঞান করতে হবে। যদি এই সমজ্ঞান না হয়, যতক্ষণ পর্যন্ত সমদর্শন না হয়, সমজ্ঞান না হয়, তাহলে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাও পড়ে কী লাভ, ভাগবত পড়েও কী লাভ, প্রসাদ সেবাও কী লাভ। বলছেন ব্রহ্মভূতা প্রসন্নাত্মা ন সরস্বতী ন কাঙ্কাতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভ্যতে পরমা। অর্থাৎ আমার পরাভক্তি লাভ করতে পারে কখন? ব্রহ্মভূতা প্রসন্নাত্মা, যিনি সমস্ত পুরো জগৎটাকে, ব্রহ্মাণ্ডকে এক আত্মা দর্শন করবেন, ভগবত দর্শন করবেন, তখন তিনি হবেন ব্রহ্মভূতা প্রসন্নাত্মা। নো সরস্বতী ন কাঙ্ক্ষাতি, কোনো শুভ বস্তুরও কোনো কামনা করবে না, অশুভ বস্তু পেলেও তিনি দুঃখ করবেন না, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। তাহলে আমরা যদি ভক্ত হতে চাই, শ্রীমদ্ ভাগবত গীতা 10 অধ্যায় ভক্তিযোগের
এই শ্লোকগুলো যদি আমরা অধ্যয়ন করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা আস্তে আস্তে করে ভক্তের পথে অনুসরণ করতে পারবো বা অনুধাবন করতে পারবো। হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত, কোটি কোটি দণ্ডবত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।